চলতে চাই। রসুল বলেছেন কোরআনের হক হলো চারটি। চিৎকার করে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর হলেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? এ রাজশাহীর মুসলমান গভীর মনোযোগ। আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না। নবীজি কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না। নবীজি নিজে কোরআন মেনেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে নবীজি ঘোষণা করলেন জমিন যার, আইন চলবে তার। কোরআন শুধু পড়লে হবে না, কোরআন শুধু বুঝলে হবে না, কোরআনের রাষ্ট্র পরিচালনা করতে হবে। তখন নবীজিকে 3.5 বছর জেলে বন্দি করেছে, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত ঝরানো হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। আর একটু জোরে বলেন। এই জমিনের ভেতরে লক্ষ্য করুন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো দোষ ছিল না, কোনো বিপদ হয়নি। আল্লামা সাইদি কোরআন বুঝেছে, আল্লামা সাইদির বিপদ হয়নি। আল্লামা সাইদি নিজে কোরআন মেনেছে, আল্লামা সাইদির বিপদ হয় নাই। যখনই আল্লামা সাইদি বলেছেন শুধু কোরআন পড়লে হবে না, শুধু কোরআন বুঝলে হবে না, জমিন যার, আইন চলবে তার, পার্লামেন্টে গিয়ে ঘোষণা করেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজে বিষ ঢুকায়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ নেই, কোরআন বুঝলে বিপদ নেই, কোরআন নিজে মানলে বিপদ নেই, কিন্তু কোরআনের রাষ্ট্র কায়েম করতে গেলে বিপদ আছে। আজকের আলোচনা শুরু করার পূর্বেই আমি বলতে চাই, রাজশাহীর মুসলমান চিৎকার করে বলেন, আমরা কি কোরআনের 4টে হক আদায় করতে রাজি আছি? ইনশাআল্লাহ। জোরে বলেন রাজি আছি। তাতে যদি নবীর তরিকায় ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি, ইনশাআল্লাহ। জেলে বন্দী হতে হয় রাজি আছি, ফাঁসির দড়িতে ঝুলতে হয় রাজি আছি। সুতরাং আজকের আলোচনার শুরুতে আমরা শপথ গ্রহণ করব, কোরআনের 4টে হক আদায় করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করব। কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলের মধ্যে বন্দী হব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহু আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? তবে এই বাংলাদেশে যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনের কথা বলে, তাদেরই বিপদ হয় কি হয় না? এই যে 2 দিন আগে আমাদের বাংলাদেশের গাজীপুরের টুঙ্গিতে একজন প্রবীণ আলেমে দিন মুফতি মুহিবুল্লাহ মাদানী রাহিমাহুল্লাহ, কি সমস্যা কি? এদিকে আপনি বসন্ত দেখি না, এরা ভাইরাস, ও শুরু করার পরে লাগাবে, খুলবে, কঠিন বিপদ। কোন রকম ডিস্টার্ব করা যাবে না। তাহলে চিৎকার করে বলেন কোরআনের কথা বলতে গেলে বিপদ আছে না নাই? আমাদের গাজীপুরের টুঙ্গিতে প্রবীণ একজন আলেমে দিন মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, এই মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের একজন সুনামধন্য খতিব, মসজিদের মেম্বারে বসে ইসকনের সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলেছিলেন। যারা বাংলাদেশে ষড়যন্ত্র করে এই ইসকনের হিন্দু সদস্যগুলো মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করতেছে, আবার কোথাও কোথাও নিজেদের পরিচয় গোপন করে বিয়ে করে পেটের ভেতরে বাচ্চার জন্ম দিয়ে তারা ওখান থেকে পালিয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইসকনের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওই ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে
মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ হুজুরকে গুম করেছে টুঙ্গি থেকে, সেখান থেকে অ্যাম্বুলেন্সের মতো উঠাইয়া ঢাকা টুঙ্গি থেকে নিয়ে গেছে পঞ্চগড়ের ভারতের সীমান্তে। 24 ঘন্টা পরে তাকে পাওয়া গেছে। এমন ভাবে তাকে পিটাইছে, অত্যাচার নির্যাতন করেছে, হাতে ছেকল পায়ে ছেকল, সেখান থেকে তাকে উদ্ধার করা হলো। সরকারকে বলতে চাই, বাংলাদেশের একজন আলেম স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে স্বাধীন দেশে তাকে গুম করে কিভাবে পঞ্চগড়ে নিয়ে গেল, এটা সরকারকে জবাব দিতে হবে। আমরা বাংলাদেশের আলেম সমাজ এই যে বগুড়া থেকে রাজশাহীতে মাহফিলে এসেছি, 2-3 জায়গায় পুলিশ আমাদের গাড়ি আটকায় চেক করে। হুজুরদের গাড়ি এত চেক হয়, অথচ ওই আলেমকে গুম করে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হলো, প্রশাসন ধরতে পারলো না। তার মানে বোঝা যায় এর দায় প্রশাসনও এড়িয়ে যেতে পারে না। যে ইসকনের জঙ্গি সন্ত্রাসীগুলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাজাতে চাই, এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করতে চাই, সরকারকে বলতে চাই ওই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ওই ইসকনকে এই বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। আর আমরা দেখেছি স্বৈরাচার হাসিনের আমলে আল্লামা সাইদির পক্ষে রায় দিতে চেয়েছিল সুকরঞ্জন বালি, তাকেও আদালত থেকে গুম করে ওই ভারতের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। তার মানে বোঝা যায় হাসিনে পালাইছে, কিন্তু গুম করার সিন্ডিকেট এখনো বন্ধ। আর যেহেতু আলেমদের গুম করে ভারতের সীমানায় নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে বোঝা যায় এই ব্যাপারে ভারতের দাদাবাবুদের ষড়যন্ত্র আছে। সুতরাং সরকারকে বলতে চাই, নতুন স্বাধীন দেশে আবারও আলেমেরা গ্রেফতার হবে, তাদেরকে গুম করা হবে, এটা মুসলমানেরা কখনোই মেনে নিতে পারে না। সুতরাং তদন্ত করেন, যারা যারা এর পেছনে জড়িত আছে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আর ভূমিকা নয়, ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করলেন, রাসূল বিদায় নিয়ে চলে গেলেন। ওই রাসূলের জীবন এবং আদর্শ মানা, রাসূলের সিরাত মানা আমাদের জন্য সুন্নাত নাকি ওয়াজিব? জবাব দেন। একজন বলল ফরজ, আর আপনারা উত্তর দিতে পারলেন না। আলোচনার মেইন টপিকে ঢুকে পড়তেছি। বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা যে মুসলমানের সিরাত আদর্শ মানা হলো সুন্নাত, কিন্তু এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। রসুলের সিরাত এবং আদর্শ মানা হলো ফরজ। জোরে বলেন রসুলের আদর্শ মানা কি? আরো জোরে বলেন রসুলের আদর্শ মানা কি? রসুলের আদর্শ মানা যদি ফরজ হয়, ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে চুম্বক কিছু কথা বলার পরে, কোরআন হাদিসের দলিল দিয়ে কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির জীবনকে আল্লাহ তাআলা মানা কেমনে ফরজ করে দিলেন, আমার আল্লাহ কোরআনের ভেতরে 1450 বছর আগে কত চমৎকার করে বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 4 নম্বর উপর 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা?
এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন কুল, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এ রাজশাহীর মুসলমান আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, তাদেরকে আমল করতে হবে একটি, আর সেই আমল হলো ফাত্তাবিউনি। আপনি তাদেরকে বলে দেন আপনার উম্মতেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে? এ জোরে বলেন কি করে? এ ভালো করে বোঝেন। আলোচনার মেইন টপিক, জীবনে বহুদিন এই আয়াতের আলোচনা আপনারা বহু হুজুরের মুখে শুনেছেন। অধিকাংশ হুজুর আলোচনা করেছে যে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম আলোচনা শুনেছেন না? ভালো করে বোঝেন। আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো, তার কারণ নবীকে ভালোবাসা হলো ইমানের অংশ। রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, স্ত্রী সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই আয়াতের দাবি হলো শুধু নবীকে ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি তাবুন ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব। এই যে রবিউল আউয়াল মাস যখন চলে আসে, 12ই রবিউল আউয়ালে এমন নবীর আশেকে রাসূল আছে মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে মোটর সাইকেল নিয়ে পুরো রাজশাহী মিছিল করে, কেক কেটে নবীর জন্মদিন পালন করে। অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মোরতাদ বেঈমানেরা যখন কথা বলে, ওই আশেকে রাসূলদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো এরা কি আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি? এরা আশেকে হালুয়া রুটি, আশেকে খিচুড়ি খাওয়া আছে যেই দিন, নবীর নামে মিছিল করে সেই দিন। এই রকম লোক জমিনের মধ্যে আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। এই নির্দিষ্ট সাবজেক্টের ওপরে আপনাদের কিছু মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। আমার আল্লাহ কোরআনের অন্য জায়গার ভেতরে আরো কত চমৎকার করে বক্তব্য দিয়ে বলেন, ও আমার আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা আসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা, এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযু, নবী যেটা করেছেন সেটা তোমাদের করতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেখান থেকে তোমাদের দূরে থাকতে হবে। চিৎকার করে বলেন তো দেখি হুকুম কার? আরো জোরে বলেন। এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ। নবী পুরো জীবনে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী মক্কা থেকে ওই মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের হলেন রাষ্ট্রপতি।
আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? রাষ্ট্রপতি। কে রে নবী রাষ্ট্রপতি ছিল? শুনে পালাচ্ছে এরা কারা? কিসের পেশাব করবে? কে রে পেশাব লাগবে বুড়ো মানুষের? এই যুবক ছেলেবেলের কিসের পেশাব? এরা কতদিন সিনেমার হলে যায়, সিনেমা দেখে লাগাতার 3 ঘন্টা, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। কথা কন না গা? যুবকদেরকে বলি টেনশন করো না, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তোমরা কি চাও তা তো আমার জানা আছে, তবে একটু ধৈর্য ধরো। আমি যে মেসেজটা দিতে চাই এটা একটু বোঝার দরকার আছে না নাই? তাহলে জোরে বলেন আমাদের নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, এ লজ্জা লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের ভেতরে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? রাষ্ট্রপতি। আরো জোরে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই রাজশাহীর মুসলমান আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। আরো জোরে বলেন। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে শিবে আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিল, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী যে উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় দন্দন মোবারক শহীদ করা সুন্নাত। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে এই হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা রাজনীতি মনে হয় না, হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের এই ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকে আগামী নির্বাচনে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের এই তানোর মুন্ডমালা এই আসনের ভেতরে বড় মসজিদের ভেতরে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই আপনাদের এলাকার ভেতরে আগামীতে এমপি হতে হবে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে খুতবা দেওয়ার মতো, জুমার নামাজের দিনে নামাজ পড়ানোর মতো যিনি যোগ্যতা রাখে তাকে দেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কিন্তু আমরা ভাগ করে ফেলছি, আমরা একেবারে হুজুর করে বাটিয়া ভাগ করিয়া আলাদা করে দিছি। এই যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বোখারি পড়াবে, আর পীরের দরবারে খানকা শরীফে যাইয়া জিকির করবে, এর বাইরে হুজুরদের কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে নিয়ে বসে আছি, আর জালেমেরা পুরো জমিন দখল করছে। এ কথা বলেন না কেন? অত সোজা নয়, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসায়ে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো তামাম জমিনের নেতৃত্ব দেওয়া। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। কিন্তু আমাদের নবীজি মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার পরে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছে কোথায় থেকে? মসজিদুন নববী থেকে। সেই সময় সংসদ ছিল মসজিদুন নববী,
অথচ বাংলাদেশে অনেকে ফতুয়া দিচ্ছে যে মসজিদে কোনো রাজনীতি চলবে না, মসজিদে রাজনীতি করতে দেওয়া হবে না। এরকম ফতুয়াবাজ আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মসজিদে রাজনীতি চলবে না, রাজনীতি চলতে পারে না, কথা সত্য। তবে এই রাজনীতি কোন রাজনীতি? যেটা বাবার রাজনীতি, যেটা ভাইয়ের রাজনীতি, যেটা বেটির রাজনীতি, যেটা কালমার্সের রাজনীতি, যেটা লেনিনের রাজনীতি, যেটা সক্রেটিসের রাজনীতি, এই রাজনীতি মসজিদে চলবে না। ধর্মনিরপেক্ষতাবাদ মসজিদে চলবে না, সোশ্যালিজম মসজিদে চলবে না, ক্যাপিটালিজম মসজিদে চলবে না। তবে আমার নবীজি যেই রাজনীতি মসজিদুন নববী থেকে কোরআন দিয়ে করেছে, ওই রাজনীতি মসজিদ থেকেই হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে রে, আমার নবী মসজিদে নববী থেকে কোরআনের রাজনীতি করছে কি করে নাই? তাহলে নবী যদি মসজিদ থেকে কোরআন দিয়ে রাজনীতি করে, ওই কোরআনের রাজনীতি বাংলাদেশের মসজিদ থেকে হবে না? জোরে বলেন হবে না? হ্যাঁ, ভালো করে বুঝবেন। গতানুগতিক যেই রাজনীতি আছে, মানব রচিত নীতির রাজনীতি, ওটা মসজিদে চলবে না। তবে মসজিদে চলবে কোনটা? মদিনার রাজনীতি, রসুলের রাজনীতি, কোরআনের রাজনীতি, সুন্নাতের রাজনীতি। আমার নবী মসজিদুন নববী থেকে অর্ধেকটা পৃথিবী শাসন করেছে। তার মানে বোঝা গেল ইসলামী শাসনের মূল কেন্দ্র হলো মসজিদ, ইসলামী রাষ্ট্রের মূল কেন্দ্র হলো মসজিদ। সুতরাং ভুল বুঝাবেন না, মানুষদেরকে ভুল ফতোয়া দেওয়ার চেষ্টা করেন না। এই গত এক সপ্তাহ আগে দেখেছি নোয়াখালীতে এক মসজিদের ভেতরে ইসলামী ছাত্র শিবিরের কিছু ভাইরা দারসুল কোরআনের প্রোগ্রাম করেছে। দারসুল কোরআন কি? তাফসির যা, দারসুল কোরআন তা। সেই দারসুল কোরআন প্রোগ্রামে সন্ত্রাসীরা হামলা করে আমাদের প্রিয় ভাইদেরকে রক্তাক্ত করে মসজিদটা রক্তাক্ত করেছে। আল্লাহর কোরআন বলেন, ওমা নাজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, মসজিদের ভেতরে যারা আক্রমণ করে মানুষদেরকে কোরআনের কথা বলতে বাধা দেয়, এরা সবচাইতে বড় জালেম। কোনো ভালো মানুষ মসজিদে বাধা দিতে পারে? অথচ দারসুল কোরআন কি? একটা আয়াতের নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল, অর্থ, ব্যাখ্যা, শিক্ষা, কোরআনের মূল সার নির্যাস বক্তব্য হলো দারসুল কোরআন। আজকে তাফসির মাহফিল হয়, এমনও বক্তা আছে যেই আয়াত তিলাওয়াত করে ওই আয়াতের অর্থও বলে না, আজগবি কথা বলে চলে যায়। কিন্তু দারসুল কোরআনে আজগবি কথা বলার সময় নাই, সরাসরি কোরআনের বক্তব্য হয়। তাহলে ওই কোরআনের বক্তব্যে বাধা দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? আমরা বলতে চাই, গত 16 বছরে স্বৈরাচার হাসিনা আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদেরকে পালাতে হয়েছে। আবারও নতুন করে ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে, এদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের মতোই হবে। স্বৈরাচার হাসিনা বলেছিল পালাবো না, এখন কি আছে না গেছে? ওবায়দুল কাদের বলেছিল কি? পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। এখন কি আছে না পালাইছে? ওই স্বৈরাচার হাসিনা আবার মাঝে মধ্যে বলে যে সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়বো। কথা কর না গা। আমরা বলতেছি ম্যাডাম আসেন, আপনার জন্য তো দরজা খুলে রাখছি, আপনি চট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা বলে না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর,
দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। সবাই টান টান কুটুম দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান। এ মুরবি মুরবি মুরবি, হাত উঠান হাত উঠান। এই ছেলে এ সব হাত উঠান। সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, সারা বাংলায় জালো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, হাদিস আছে যেখানে। আমরা আছি সেখানে। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা আখেরি মোনাজাতের আগে বোঝা যাবে। শুধু লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। মিনিট 30 টাইম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে চোখ দেবেন না, নজর দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এর আশের মুসলমান গভীর মনোযোগ। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো। খুবই ধীরে দাও, একদম স্লো। আমার পিঠের দাও, এই মাইক্রোফোনের জন্য বাতাসটা লাগে। এর আশের মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলো। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের 23 বছর, আবার নবুয়ত পাওয়ার পরের 23 বছর। 17 থেকে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরের হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে
তার দলের দ্বারা চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। নবীজির বয়স যখন 40 বছর হলো, নবীর উপর কোরআন নাজিল হলো, কোরআনের দাওয়াত দিল, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে আর শান্তি প্রতিষ্ঠার জন্য ঘোষণা করতেছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে দলাদলি করে 1 বছরে 110 জন কুপকার, কথা কন না গা। তার মানে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর রজ্জুক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, দিন কায়েমের আন্দোলন করো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন, কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে সব কিছু করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। শান্তির জন্য লাগবে কি? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান নারাদু আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। সূরা তোহাম 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা, তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর মানুষেরা এই জমিনের ভেতরে কোরআন বাদ যারা জীবন পরিচালনা করবে, এদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর যেই মানুষগুলো দুনিয়াতে কোরআন মেনে চলবে না, ওই হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না এদের জীবনে দনকা শান্তি দেবে কে? আল্লাহ। আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের রাজশাহী আমসত্তরেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধনা পানি বের হওয়ার পরে
রাজশাহী জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ডালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এই কথা বলেন হবে? আচ্ছা, রাজশাহী জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে যতদিন কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীতে এই বাংলার জমিনে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আগামীর পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, সংসদে জালো, হাদিসের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম হওয়া ছাড়া এই জমিনে শান্তি আসবে? তবে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের নতুন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সবগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীরা শিবিরের নেতৃত্বে বিজয়ের মাধ্যমে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সাদিক কায়েমের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই কোরআন দেশে বিজয় হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আমাদের কাজ হলো শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই নবীজির অনুসরণকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আল্লাহ নবীর জীবনটা অনুসরণ করা তিনটা কারণে ফরজ করে দিয়েছে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষেরা, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। তোমরা যদি সফল হতে চাও, ওই নবীর আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তাহলে চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? এখন আমি বলতে চাই, হে তানুরের মুসলমান, বুকের মধ্যে হাত দিয়ে সত্য করে বলেন তো দেখি, এই রাজশাহী জেলার ভেতরে, আপনাদের তানোর থানার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই?
কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে। বাবাকে চেনা যায়, চেনা যায় কি? বঙ্গবন্ধু চেনেন না? জাতির পিতা চেনেন না? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা এরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। পরিষ্কার কথা, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, চিৎকার করে বলেন তো বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল জান্নাতের মধ্যে যদি যেতে চাই, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায় এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। যেই নবীকে আল্লাহ তাআলা জমিনে নেতা করে প্রেরণ করেছেন, জোরে বলেন কি করে? আল্লাহ কোরআনের মধ্যে নবীকে নেতা বলে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে আয়াতের ব্যাখ্যা করে বলেন, এখানে ইয়া শব্দটি হলেন হরফে নেদা, আর সিন মানে হলো সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ হলেন নেতা। আল্লাহ নবীজিকে নেতা বলে ডাক দিয়েছে। এই জায়গার ভেতরে নেতা অর্থ পাঁচটি, সাইয়্যেদ অর্থ পাঁচটি। এক নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছে, সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। দুই নম্বর সাইয়্যেদুল আম্বিয়া। আল্লাহ যত নবী সৃষ্টি করেছে, সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। তিন নম্বর সাইয়্যেদুল মুরসালিন। এই জমিনের ভেতরে আল্লাহ যত রসুল প্রেরণ করেছে, সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী। আর চার নম্বর সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজান সৃষ্টি করেছে, দোজানের নেতা হলেন আমাদের নবী। আর পাঁচ নম্বর সাইয়্যেদুল আলামিন। আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে, প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রসুলের নেতা, দোজানের নেতা, সমস্ত জগতের নেতা। এখন প্রশ্ন করি, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। যেই নবী হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে, ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। এ এখনো ভালো বুঝতে পারেন নাই? আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির ভাইদের হাসর হবে ওই বিএনপি দলের সাথে, চরমোনাই পীরের মুরিদদের হাসর হবে চরমোনাই পীরের সাথে, আর জামাত ইসলামের হাসর হবে জামাত ইসলামের সাথে। এখন যদি বলেন হুজুর দলিল, দলিল আল্লাহর কোরআন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হাসরের ময়দানে কোনো মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? এই আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন। ওই হাসরের ময়দানে আপনি একা থাকবেন না, আমিও একা থাকবো না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন একটা যদি পরিষ্কার করে বোঝার চেষ্টা করেন, এই গত 16 বছরে এই দেশের ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, হাসরে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ জোরে বলেন। এরপরে ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মী, এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, এরপরে মুফতি রিজাউল করিম, মুফতি ফয়জুল করিম, অন্যান্য
অন্যান্য মুরিদেরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তারপরে মৌলানা গোলাম আজম, মৌলানা মতিউর রহমান নিজামী, এরপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, এরপরে আমিরাত জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। আল্লাহর কোরআনের ঘোষণাটা বোঝার চেষ্টা করবেন। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই দুনিয়ায় যে যেই দল করবে, যেই যেই নেতার পেছনে ঘুরবে, ওই নেতাকে আল্লাহ হাসরের ময়দানে তাদের সামনে কিন্তু দেবে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই দুনিয়ার ভেতরে এমন একটা দল আপনি করেছেন, এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতা জনগণের চাল ডাল গমগুলো চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা বিদেশের মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করে সাদাবাজি করে, এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ জোরে বলেন, জোরে বলেন। এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে যাকে আপনি নেতা মানবেন, হাসরের ময়দানে তাকে আপনি সামনে পাবেন। এখন আপনি হাসরের ময়দানে আলেমদেরকে সামনে পেতে চান, নাকি সুদখোর ঘুষখোর ওই সাদাবাজ নেতাদেরকে সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে ভোগ নিয়ে বিছানা ছোঁয়ার পরে চিন্তা ভাবনা করে বুঝে সিদ্ধান্ত নেবেন। কথা কন না গা? না আমাকে এখানে ছেলে পেলে দাওয়াত দেনে হাতে লাঠি ধরে দেয়নি যে আপনাদের পিটাইয়া পিটাইয়া ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে চিৎকার করে বলেন, আখিরাতকে ভালো করার জন্য ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? আরো ধরে বলেন। তবে যারা একটু ভালো হতে চায় তাদের ব্যাপারে ষড়যন্ত্র আছে না নাই? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, দলগতভাবে যে কোনো দল আপনি করতে পারেন, দলীয় কথা নয়, তবে তার মতো ভালো নেতা এই বাংলাদেশে কমই আছে। তিনি আমেরিকা সফরে গিয়েছেন। আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে একজন সেই সুনামধন্য সাংবাদিক ইলিয়াস ভাইয়ের দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এখন সেই নিউজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অনেকেই সমালোচনা শুরু করেছে যে সাংবাদিক ইলিয়াস মনে হয় জামাতের প্রোডাক্ট, মনে হয় তাদের দালালি করতেছে, তার সঙ্গে কেন সাক্ষাৎ করলো, কেন দেখা করলো। এই সমস্ত ভাইদের বলতে চাই, দয়া করে দলান্ধ হবেন না, আজগবি কথা বলবেন না। এই সাংবাদিক ইলিয়াস তো সেই ব্যক্তি যে গত 16 বছরে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যেটা করতে পারিনি, ওই সাংবাদিক ইলিয়াস বিদেশের মাটিতে বসে সেটা করে দেখে দিয়েছে। ওই স্বৈরাচার আওয়ামী লীগের হাসিনার যত অন্যায় অপকর্ম আমরা প্রকাশ করতে পারিনি, অথচ তদন্ত করে তথ্য নিয়ে সাংবাদিক ইলিয়াস সেটা প্রকাশ করে দিয়েছে। পিনাকি দাদা, কনক সারোয়ার আর সাংবাদিক ইলিয়াস, এরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা দরকার। সুতরাং যাকে তাকে দলীয় ট্যাগ লাগায়েন না। হক কথা বললেই, সত্য কথা বললেই বলে ওই দলের লোক। কথা কর না কে রে, ইসলামী দলের লোক হওয়া তুই সোজা, এক সাক্ষাৎ ওই দলের লোক হওয়া যায় না। অনেকে প্রশ্ন করছে, সাংবাদিক ইলিয়াস এতই যদি ভালো হবে তো দেশে আসে না কেন, পালিয়েছিল কেন? কিন্তু এই প্রশ্ন যখন ওরা করে, নিজেরাই চিন্তা করে না, ওদের দলের নেতাও তো বিদেশে আছে, সেও তো এখনো দেশে আসেনি। এমন প্রশ্ন করেন না যেই প্রশ্নের উত্তরে নিজেদেরকে ছোট হতে হয়। সুতরাং আমরা বলতে চাই, সাংবাদিক ইলিয়াস এই জাতির জন্য যেই অবদান রেখেছে, এই জন্য তাকে পুরস্কৃত করা দরকার। সুতরাং ষড়যন্ত্র করেন না। দেশের জন্য তারা কাজ করেছে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কাজ করেছে, সত্যের পক্ষে কাজ করেছে। সুতরাং তাদের প্রশংসা করা দরকার, বিরোধিতা করার কোনো দরকার নাই। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, আখিরাত ভালো করার জন্য এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? এখন আপনি যদি ভণ্ড পীরের মুরিদ হন, হাসর নাসর কার সাথে হবে? ওই ভণ্ড পীরের সাথে হবে। এই বাংলাদেশে 48,000 পীর আছে না নাই? যেই রকম পীর ওই রকম জিকির, ভালো করে বোঝেন। আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, তবে যারা ভণ্ড এদের ব্যাপারে কথা বলতেই হবে। আবার যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা,
ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের আউয়ান। এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কে রে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোন জেকের আছে? এইরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই যে এক সপ্তাহ আগে হয়ে গেল কুষ্টিয়াতে লালনের মেলা, লালনের দরবারে লালন মেলা, দেখে মনে হচ্ছে লালনের মেলা না, ওটা আস্ত প্রকাশ্য গাঞ্জার আসর, যেখানে ছেলে মেয়ে যুবক যুবতী তরুণ তরুণী একসঙ্গে মিলে গিয়ে সিগারেট মোড়ায়া সিগারেটের ভেতরে গাঞ্জা ভরাইয়া প্রকাশ্য দেবালোকে টান দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রকাশ্যে তারা গাঞ্জা খাচ্ছে। একজন যে জিজ্ঞেস করছে ম্যাডাম আপনি কি খাচ্ছেন? বলতেছেন আমরা তো গাঞ্জা খাচ্ছি না, সিদ্ধি করতেছি। কি করতেছে? নাম রাখছে সিদ্ধি। তখন আর একটা বুড়ো ফতুয়া দিচ্ছে যে গাঞ্জা খাওয়া তো হারাম না, কারণ আল্লাহর কোরআন বলছে তোমরা আমি আল্লাহ আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তে গাঁজা তো আল্লাহই বানাইছে, এটাও তো নিয়ামত। বাটপারদের কি ফতুয়া চিন্তা করে দেখছেন? বলতেছে গাঁজাও তো নিয়ামত, সুতরাং এটা অস্বীকার করা যাবে না, এটা হারাম নয়, এটা জায়েজ। একেবারে মেয়ে মানুষ যাইয়ে ছেলে মানুষের পাও ধরে টিপতিছে, আবার সুন্দরী মেয়েদেরকে ওই ভণ্ডরা বুকের মধ্যে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। জোরকন সুবহানাল্লাহ। কি এ জোরকন নাউজুবিল্লাহ। একেবারে ছেলে মেয়ে একাকার হয়ে মিলামিশা করে জিনা ব্যভিচারে লিপ্ত। প্রশাসনকে বলতে চাই 90% মুসলমানের দেশে মেলার নামে গাঞ্জার আসর বসালো, জিনা ব্যভিচার চললো, এটাকে কেন বন্ধ করা হলো না? আবার ওরা গাঞ্জার আসর বসায়া একেবারে কলকি ধরে টান মারতেছে আর গান গাইতেছে। বলবো নাকি রাগ করতেছেন নাকি? কি রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আবার গাঞ্জার ওই টান মারতেছে, চোখ বন্ধ করে অন্ধকার করে বলতেছে এখানে তার কেউ নাই, গান গাইতেছে। দেখবি ধীর পথ শাস্ত্র কানা আর কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। এ আছে না নাই? বলতেছে কানার হাট বাজার, আমিও দেখি না ওরাও দেখে না। বাতি একবারে অফ করে দিয়ে মনের পর্দা বাইরের পর্দা নিবেও রে ও বলে ছেলে মেয়ে মিলেমিশে একাকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা মুসলমানের দেশে চলতে দেওয়া যায় না, এটাকে বন্ধ করে দিতে হবে। এইরকম গাজার মেলা অশ্লীলতা এটা আমরা দেখতে চাই না। তবে আপনাদের বলতে চাই হকের পক্ষে যারা চলে তাদের বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম নবীদের জীবনকে মেনে চলা আল্লাহ ফরজ করে দিয়েছেন কয়টা কারণে? 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির জীবনের মধ্যে 3টা কারণে নবীজির জীবন মেনে চলাকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। তার মধ্যে 1 নম্বর হলো নবীর জীবনের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আর হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল জমিনের মধ্যে এসেছে, আমি আল্লাহ কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমার নবী সম্পর্কে বলেছি ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, আম্মাজান মায়েশা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মাজান ডাক দিয়ে বলে, এ নবীর
সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান বলেছে তাহলে ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজির জীবনকে অনুসরণ করে আল্লাহ ফরজ করে দিলেন তিনটা কারণে। তার মধ্যে 3 নম্বর কারণটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষেরা, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ তামিল মুসলমান গভীর মনোযোগ। আমি আর আপনাদের বেশি কোনো কষ্ট দেব না, তবে ছোট্ট করে একটা উদাহরণ দিতে চাই। আল্লাহ তাআলা নবীজিকে কেমন রহমত করে জমিনের মধ্যে প্রেরণ করলেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। যখন নবী দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, নবী যেদিন প্রথম মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করেছে, ওই মা আমেনার পেটের ভেতরে নবী যেদিন অস্তিত্ব লাভ করেছে, আমেনা ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করেছে রে, লক্ষ্য করে দেখা যায় তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে জমিনের মধ্যে ছড়িয়ে পড়া শুরু করেছে। ওই মক্কার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন, এ আমিনার শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হচ্ছে, এর পেছনে কারণটা কি? আর আমিনার শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করার তো কোনো নিয়ম নাই। তার কারণ হলো ওই মক্কার রীতিনীতি ছিল, যেই মহিলাটার স্বামী মারা যাবে এই মহিলাটা আর কখনোই সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। আমিনার তো স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ তার শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হয়? ওই মক্কার মানুষেরা নবীজির দাদা আবু তালিবের কাছে চলে গেলেন। আবু তালিবের কাছে যাওয়ার পরে আরজি করে বলে, সর্দার আপনি তো আমাদের হর্তাকর্তা, আপনি তো মক্কার সর্দার পরিচালক, কিন্তু আপনার পুত্রবধূ আমেনা কেন সুগন্ধি ব্যবহার করে? তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে জমিনের মধ্যে ছড়ে পড়ে, তাও তার সুঘ্রাণটা যেন তেন কোনো সুঘ্রাণ নয় রে। আমরা পুরো মক্কা মদিনার ভেতরে খোঁজ করে দেখেছি, এত ভালো সুঘ্রাণ এই মক্কা মদিনার কোনো দোকানে খুঁজে পাওয়া যায় না। এরা সেই মুসলমান গভীর মনোযোগ। এই মক্কা মদিনার মধ্যে ঘোরাঘুরি করেছে, কিন্তু কোন দোকানের ভেতরে এত ভালো সুঘ্রাণ পায় না। কিন্তু তোমার পুত্রবধূ কেন সুঘ্রাণ ব্যবহার করে জানতে চাই। আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আস্তে করে চলে গেলেন আমিনার কাছে। আমিনার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, মা এ পুত্রবধূ রে, তুমি কি আমাদের নাক কাটা ফেলবে, কান কাটা ফেলবে, মানুষের কাছে অপমানিত করবে? তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করেছো জানতে চায়। আমিনা ডাকতে বলে, বাবা যেহেতু আপনি প্রশ্ন করেছেন সত্যটা আপনাকে বলতেই হবে, আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই। তবে আজব ঘটনা হলো, আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। ওই সন্তান যখন গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি যখন বুঝতে পারলাম, লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালাগুলো, বালিকোনাগুলো আমি আমিনা আমাকে সালাম বলা শুরু করে দিয়েছে। ঘরের দরজা জানালাগুলো আমাকে সালাম বলা শুরু করে দিয়েছে। ওই ঘর থেকে যখন বের হয়ে যাওয়া শুরু করি, লক্ষ্য করে দেখি মক্কার শহরের রাস্তার ধুলোবালি কোনাগুলো, পাথরগুলো আমি আমাকে সালাম জানানো শুরু করে। বাবা এখানেই শেষ নয়, কসম করে বলি মিথ্যা কথা বলবো না। ওই সন্তান যখন আমার গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আমার কাছে এসেছে, আলান সালান বলে আমাকে সংবর্ধনা জানিয়ে দিয়ে গেছে। বাবা এখানে শেষ নয়, ওই জান্নাতের মধ্য থেকে 3 জন জান্নাতি মহিয়সী নারী আমার ঘরের মধ্যে আগমন
করেছে। এক নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। দুই নম্বর হলো উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। তিন নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই তিনজন মহিয়সী নারী ওই জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালা আনার পরে আমার গলার মধ্য দিয়ে ডাক দে বলে, এ আমেনা তুমি কোনো যেন তেন মহিলা নয় রে, তুমি বড়ই সৌভাগ্যবান। আর তোমার গর্ভের ভেতরে যে আগমন করতেছে এ যেন তেন কোনো সন্তান নয়, এ হলো আখিরি জামানার পয়গম্বর। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আমরা তিনজন মহিয়সী নারী, আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির স্ত্রী হিসেবে মর্যাদা দান করবে। এই জন্য তোমাকে সংবর্ধনা জানানোর জন্য জান্নাতের মধ্য থেকে মালা নিয়ে এসেছি। আমি না ডাক দে বলে, বাবা ও বাবা, এখানে শেষ নয়, কসম করে বলে মিথ্যা কথা বলবো না। ওই সন্তান যখন আমার গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেছে, আমি ঘর থেকে বের হয়ে কূপের মধ্য থেকে যখন পানি আনার জন্য চলে গেছি, আমার কাকের মধ্যে কলস নিয়ে ওই কূপের কাছে পানি আনার জন্য যখন চলে গেলাম, লক্ষ্য করে দেখি কূপের মধ্য থেকে পানিগুলো টকবক 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 করে বের হয়ে ওই কূপের মুখের কাছে পানিগুলো নিচ থেকে নিজের থেকেই উপরে চলে এসেছে। আসার পরে আমাকে ডাক দে বলে, এ আমেনা তুমি কোনো যেন তেরো মহিলা নয় রে, তোমার কষ্ট করার কোনো দরকার নাই, এত টেনশন করার কোনো দরকার নাই, তোমার পেটের মধ্যে আখিরি জামানার পয়গম্বর এসেছে। তুমি আমেনা যদি হুকুম করো কূপের কাছে পানি নিতে আসার কোনো দরকার নাই, তুমি হুকুম করলে আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এ রাজশাহী মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বোঝাই। আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার নবীজি তার মায়ের গর্ভে আমিনার গর্ভের মধ্যে আগমন করেছে। দুনিয়াতে যত সন্তান আগমন করেন মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর একটা সম্পর্ক থাকে, কিন্তু আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীজির ধাত্রী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার মা। তার মা ডাক দে বলে, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি নবীর মায়ের নারীর সঙ্গে তার নারীর কোনো সম্পর্ক দেখি নাই। এই জায়গার মধ্যে শেষ নয়, এই দুনিয়ার ভেতরে পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের কাজ হলো সন্তান প্রসব করা। এই দুনিয়ার মধ্যে আমরা আগমন করেছি, আপনিও সুন্নাতি খাতনা করেছেন, আমিও সুন্নাতি খাতনা করেছি। সুন্নাতি খাতনা করা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, কিন্তু আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই নবীর সুন্নাতি খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই। বিশ্ব নবীজির লজ্জাস্থানে কেউ হাত দেবে, লজ্জাস্থানে কেউ স্পর্শ করবে, এটা আমার আল্লাহ তাআলা চাই নাই। আমার নবী সুন্নাতি খাতনা অবস্থায় মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছে। যে কথা বলতে চাচ্ছিলাম, এ তানুরের মুসলমান, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টের কাজ হলো সন্তান প্রসব করা। ডাক্তার গুণ বলেছেন, চিকিৎসা বিজ্ঞানী গুণ পরীক্ষা করে বলেছেন, এই দুনিয়ার ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, 7 মাস যখন মায়ের গর্ভের মধ্যে শুরু হয়ে যায়, সন্তানের মাথা থাকে কিন্তু মায়ের পেটের নিচ দিকে, আর পাও থাকে কিন্তু ওপর দিকে। তার মানে মাথা নিচে থাকে আর পাগুলো ওই মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। প্রতিদিন মায়ের কলিজার মধ্যে সন্তান লাথি মারে। আপনিও আপনার মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছেন, আমিও আমার মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছি। ওই ডাক্তার গুণ বর্ণনা করে বলে, কোন কোন সন্তান ওই মায়ের গর্ভের ভেতরে এই 3-4 মাসের ভেতরে কমপক্ষে 3000 থেকে 3500 বার পর্যন্ত ওই মায়ের কলিজার মধ্যে পা দিয়ে সন্তানগুলো লাথি মারে। কিন্তু পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলে, কোন জীবিত মানুষের কলিজার মধ্যে যদি কেউ একবার যদি আঘাত করে, এই দুনিয়ার মধ্যে তার বেঁচে থাকার কথা নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও কথাটা সত্য, মহিময় বিস্ময়কর বিষয় হলো, যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে মায়ের কলিজায় যত বেশি আঘাত করে, ওই সন্তানের সঙ্গে ওই মায়ের ভালোবাসা মহব্বত সম্পর্ক আল্লাহ তত বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এ তানের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন।
একটা সন্তান গর্ভের মধ্যে লালন পালন করা, সন্তান বুকের মধ্যে ধারণ করা কত কষ্টের কাম আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। আপনার মা বুঝেছে, আপনার স্ত্রী বুঝেছে সন্তান গর্ভে ধারণ করা কত কষ্ট। ওই যে সন্তান পেটের মধ্যে চলে আসলো, ওই মায়ের গর্ভের ভিতরে কলিজার মধ্যে আঘাত করে। সবচাইতে বড় কষ্ট হয় সন্তান যখন দুনিয়ার মধ্যে প্রসব করে, ওই সন্তান মায়ের গর্ভের মধ্য থেকে জরায়ু ভেদ করে যখন দুনিয়ার মধ্যে চলে আসে, এক নয় দুই নয় তিনটে বড় বড় পর্দা সন্তানদেরকে ভেদ করতে হয়। আর সন্তান যখন এই দুনিয়ায় আসার কারণে মায়ের জরায়ুর ভেতরে পর্দা ভেদ করে দুনিয়াতে আগমন করার জন্য চেষ্টা করে, মাথা দিয়ে যখন জরায়ুর দিকে সন্তান আঘাত করে, ওপর দিকে মায়ের পা গুলো, মায়ের উপর দিকে সন্তানের পা গুলো মায়ের কলিজা বরাবর থাকে। তার মানে সন্তান যখন জন্ম লাভ করে, মাথাকে মায়ের ওই সন্তানের মাথা থাকে মায়ের জরায়ুর কাছে, আর পা গুলো থাকে সরাসরি মায়ের কলিজার কাছে। ওই কলিজাতে ঠেকাই দিয়া পা গুলো, সন্তানের পা গুলো কলিজার মধ্যে বারবার ধাক্কা মারতে থাকে, আর পেছন দিক দিয়ে জরায়ু দিয়ে দুনিয়ার মধ্যে সন্তান আসার চেষ্টা করে। কত মা সন্তান প্রসব করতে গিয়ে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে অধিকাংশ মা, অন্তত 90% মা, সন্তান যখন প্রসব হবে, দুনিয়ার মধ্যে সন্তান যখন আগমন করবে, ওই মায়ের কলিজায় যখন পা দিয়ে ধাক্কা মারে, সহ্য করতে পারে না। অধিকাংশ মহিলাগুলো অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, বেহুশ হয়ে যায়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীগণ বলে আমরা বড় অবাক হয়ে যাই, আমরা বড় সেন্সলেস হয়ে যাই, আমাদের মাথা খেলে না, চিন্তা করে মিলাতে পারি না। ওই সন্তান প্রসবের পরে মা মনে হয় মারা গেছে, কিন্তু নব্য প্রসব করা এই সন্তান যখন একবার চিৎকার করে মা মা বলে ডাক দেয়, আর সন্তানকে যখন মায়ের বুকের সঙ্গে ঠেকানো হয় রে, ওই সন্তানের কান্না শোনার সঙ্গে সঙ্গে মনে হয় আমার আল্লাহ ওই মৃত মাকে আবার নতুন করে জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো হে মুসলমান ভাইরা, ওই মাকে কষ্ট দেয়, ওই বাবা মাকে কষ্ট দেয় এমন সন্তান এলাকার মধ্যে আছে না নাই? এ সন্তানেরা তোমাদের দু পায়ে হাত দিয়ে বলে যায়, যাদের মা মারা গেছে এরাই বোঝে মায়ের কি জিনিস, যাদের বাবা মারা গেছে এরাই জানে বাপ কেমন মাথার ওপরে ছাতা। ওই বাবা মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারাই কষ্ট বুঝতে পারবে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, বাবা মা বেঁচে থাকতেও শূন্যতা বোঝা যায় না। যাদের বাবা মা চলে গেছে আর কিয়ামত পর্যন্ত কান্না করে বাবা মা পাবে না, ওই বাবা মার আদর আর সোয়াকার দরদ গুলো পাবে না। সুতরাং বাবা মার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে। এর আসের মুসলমান গভীর মনোযোগ। পিতামাতার আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে যেই মেসেজটা দেওয়ার জন্য আলোচনাটা শুরু করেছি, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তার মানে বোঝা গেল সন্তান প্রসব করার মায়ের একটা কষ্ট আছে না নাই? কিন্তু নবীজির মা আমেনা বলে, কসম করে বলি আমি আমার সন্তান মুহাম্মদকে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। আমার নবীজি কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বোঝাই, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। নবীজি দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, সময়টা ছিল সুবহে সাদিকের সময়। আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিলেন নবীকে রাতের বেলা প্রেরণ করবেন। দিন আল্লাহর কাছে আরজি করে বলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, নবীজিকে কেন রাতের বেলা প্রেরণ করবেন? আল্লাহ আবার সিদ্ধান্ত নিলেন নবীজিকে দিনের বেলা প্রেরণ করবেন। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, নবীকে কেন দিনে প্রেরণ করবেন? এইবার আল্লাহ তাআলা সিদ্ধান্ত শেষ করে ফেললেন, নবীজিকে দিনেও প্রেরণ করেন নাই, নবীজিকে রাতেও প্রেরণ করেন নাই রে, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে ওই সুবহে সাদিকে আল্লাহ নবীজিকে দুনিয়ায় প্রেরণ করেছে। কিন্তু নবীজি দুনিয়ার মধ্যে যখন আগমন করবেন, সুবহে সাদিকের সময় ঘরের দরজা বন্ধ ছিল, জানালাগুলো বন্ধ ছিল, ঘরের মধ্যেও অন্ধকার ছিল। কিন্তু আমেনা ডাক দিয়ে বলে, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, লক্ষ্য করে দেখি আমার পুরো অন্ধকার ঘর আল্লাহ যেন আলোয় আলোকিত করে দিয়েছে। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে দুনিয়ার মধ্যে আগমন করার পরে নবীজির চাচা আবু তালিব
নবীজিকে কোলের মধ্যে নিলেন। সকালবেলা ঘর থেকে বের করলেন সূর্যের আলোটা গায়ের মধ্যে লাগানোর জন্য। তার কারণ পৃথিবীর ডাক্তারগণ বলেন সকালের আলো যদি সন্তানের গায়ে লাগানো যায় তাহলে ভিটামিন ডির শূন্যতা পূর্ণ হয়। আবু তালিব নবীজিকে নিয়ে ঘর থেকে বের হওয়ার পরে রৌদ্রের কাছে যখন চলে গেছে, আবু তালিব বলে বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, সূর্যের আলোটা রসুলের শরীরের মধ্যে পড়তে দিতে পারি না। কোথায় থেকে একটা মেঘমালা এসে নবীজির উপর দিয়ে মেঘমালা ঘোরা শুরু করলেন। আমি যেখানে শিশু সন্তান মোহাম্মদকে নিয়ে যাই সেখানে এই মেঘমেলাগুলো তার সঙ্গে ঘোরা শুরু করে দেয়। এই জায়গার মধ্যে শেষ নাই। আবু তালিব বলেন, এ ভাতিজা, একদিন আশ্চর্যজনক ঘটনা, আমি তোমাকে নিয়ে রাতের বেলা যখন হাউমাউ করে কান্না শুরু করেছিলে, ঘর থেকে বের হওয়ার পরে তোমাকে নিয়ে বাইরে চলে গিয়েছিলাম চাঁদ দেখানোর জন্য, কিন্তু তুমি কান্না বন্ধ করো না। আমি লক্ষ্য করে দেখি আকাশের চাঁদ যেন আকাশের মধ্য থেকে নিচের দিকে ধীরে 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 নামা শুরু করলো। চাঁদটা আস্তে 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 তোমার মাথা বরাবর চলে আসলো, তারপরে তোমার কান্না বন্ধ করতে পারি না। চাঁদ আর তুমি কে যেন খুশফুস করে কি যেন তোমরা কথা বললে, তোমার কান্না বন্ধ হয়ে গেল, হাসি শুরু করে দিলে। তুমি কি বলেছিলে তা বলতে পারবো না। নবী ডাকতে বলে, চাচা আপনি কি জানেন ওই দিন চাঁদের সঙ্গে আমার কি কথা হয়েছিল? আবু তালিব বলে, জানি না। ভাতিজা বলো তো দেখি। এমন সময় রসুল বলে, চাচা রে, চাঁদ আমার কাছে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা বিদায় নিয়ে চলে গেছে, এই দুনিয়ার ভেতরে খেলনা দেওয়ার মতো, আপনার সঙ্গে খেলা করার মতো লোক পৃথিবীর মধ্যে নাই। এটা কখনোই ভাববেন না। রাতের বেলা যদি আপনার প্রয়োজন হয় শুধু আকাশের দিকে ইশারা করবেন, আমি চাঁদ আপনার সঙ্গে সারা রাত খেলা করতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এ তানুরের মুসলমান, ওই নবীজির সম্মান মর্যাদা কম না বেশি? তবে যেই শিক্ষাটা আপনাদেরকে দিতে চাই, এই যে নবীর বাবা বিদায় নিয়ে চলে গেলেন, মা বিদায় নিয়ে চলে গেলেন, নবীর দাদা বিদায় নিয়ে চলে গেলেন, নবী চলে গেলেন আবু তালিবের কাছে। আবু তালিব নবীজিকে ঘরের মধ্যে থাকার জায়গা দিল, সন্তানের মতো বড় করলো, খাবার দিল, ব্যবসা বাণিজ্যটা ছেড়ে দিল। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এই আবু তালিব নবীকে এত ভালোবাসলো, আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? পারবে? কেন পারবে না? এই কেন? আজকের আলোচনার মেইন যেই টপিকটা আপনাদের আমি শিক্ষা দিতে চাচ্ছি, এই জন্য এতদূর পর্যন্ত নিয়ে এসেছি। কেন আবু তালিব জাহান্নামে যাবে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কার কয়েক মিনিট চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল আজকের মাহফিল চলবে। তলন্দার মাহফিল কতক্ষণ চলবে? চলবে। সারা রাত। কেটে কি হুজুর মারা বাস নাকি? আমার বেড়া সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? ইনশাআল্লাহ জোরে বলেন, দেওয়া যাবে? তাহলে চিৎকার করে বলেন, আলোচনা চলছে, চলবে। চলছে। চলবে। তবে ওটা ওটি করা যাবে। আবু তালিব কেন জাহান্নামে যাবে এই ব্যাখ্যাটা আপনাদেরকে দেব। তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে একদিন গভীর রজনীতে ঘর থেকে বের হওয়ার পর আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। ওই খাদিজার ঘরে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তিছে। এমন সময় আমার নবীজি যাওয়ার পরে আস্তে করে বিবি খাদিজার কপালে চুম্বন করেছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় চুম্বন করছে? কপালে চুম্বন করা স্বামী হয়ে স্ত্রীকে চুমু দেওয়া কি শুধু জায়েজ, সুন্নাত? জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? এ গভীর মনোযোগ, হাসার জন্য বলি নাই।
এই বাংলাদেশে লক্ষ্য করে দেখতে পারবেন রাজশাহী নওগাঁর ভেতরে যতগুলো পার্ক আছে, যতগুলো আপনার ঘোরাঘুরির জায়গা আছে, ওই ফেব্রুয়ারি মাসে 14 তারিখ যখন চলে আসে, যুবক যুবতী কপত কপতি একসঙ্গে জোড়া লাগে ওই সমস্ত পার্কের মধ্যে যাবার পরে যারা জোড়া লাগে চুমোচুমি করে, চিৎকার করে বলেন তো এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? এ কতক্ষণ আগে না পরে? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ, কিন্তু বিয়ের আগে এরকম প্রেম বাংলাদেশে চলছে, চলে নাকি চলে না? আরো জোরে বলেন। আপনি বিয়ের পরে প্রেম ভালোবাসা স্ত্রীর সঙ্গে করেন, কোনো সমস্যা নাই, তবে এত অশ্লীলতা চলতেছে কারো কোনো দোষ হয় না। আলেমদের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? এই বাংলাদেশের একটা পরিচিত সেলিব্রিটি বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, চেনেন তো সবাই? এই মাহফিলেও একবার এসেছিল, কমিটি আমাকে বলল আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহার দুইজনের ভেতরে বিবাহ, ডিভোর্স হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে। কারণটা কি? সাবিকুন নাহার লাইভে এসে বললেন যে আমার স্বামী ইয়ার হোস্ট অর্থাৎ একটা বিমানবালা বিয়ের সঙ্গে পরকীয় প্রেমে আসক্ত, এই জন্য তার বিরুদ্ধে আমার অভিযোগ। কিন্তু অভিযোগের কোনো প্রমাণ তিনি দিতে পারেনি, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিয়ে বিভেদ হয়ে গেল, তালাক হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। হুজুর কেন বউকে তালাক দিল? এর পেছনে দোষকার কে বেশি অপরাধী, বউ নাকি স্বামী? আমি পরিষ্কার করে বলতে চাই, স্বামী স্ত্রী যখন তালাক হয় কম বেশি দোষ দুইজনেরই থাকে। কথা বলে না কেন? এই দুইজনের ভেতরে একজন যদি ধৈর্যশীল হতো, যদি সবুর করতো, এই সংসার ভাঙতো না। আমরা বাংলাদেশে কত মেয়েকে দেখেছি স্বামী মারা যায়, একটা দুইটা সন্তান থাকে, আর সারা জীবন বিয়ে বসে না, বিয়ে করে না, ওই দুই এক সন্তান নিয়ে জীবন কাটিয়ে দেয়। আবার এমনও স্বামী আছে বউ মারা গেছে সন্তান রেখে আর বিয়ে করে না, সন্তানদের লালন পালন করে সারা জীবন কাটিয়ে দেয়। আর আবু তোহা বউ ছেড়ে দিল, সাবিকুন্নার স্বামীকে তালাক করলো, আরো 2 নম্বর, ওরও 2 নম্বর। কথা কর না গা, মানে আরো 2 নম্বর স্ত্রী, ওরও 2 নম্বর স্বামী। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন সূরা নূরের 3 নম্বর আয়াতে বলেছে যে যেমন তার জীবন সঙ্গী হবে তেমন। কার বক্তব্য? এ জোরে বলেন কার বক্তব্য? কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে আবু তোয়া স্ত্রীকে ছেড়ে দিল, আবার আরেকটা বিয়ে করবে, আবার সাবিকুন্নার স্বামীকে ছেড়ে দিল, আর একটা স্বামীকে ধরবে। তবে আমার প্রশ্ন হলো, 2টা সন্তান আছে, এই 2টা সন্তান বাবা মার ভালোবাসা পাবে না, এই 2 সন্তানের দায়িত্ব কারা নেবে? এই সন্তানের চিন্তা তো কেউ করলো না। স্বামী চাইলে আরেকটা বিয়ে করতে পারবে, স্ত্রী চাইলে আরেকটা বিয়ে করে স্বামী ধরতে পারবে, কিন্তু এই যে 2টা সন্তান বাবা মা বেঁচে থাকা অবস্থায় এতিম হয়ে গেল, আর তারা বাবা মার ভালোবাসা পাবে না। আল্লাহর কোরআন বলেছেন মহিলার ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। কোরআনের সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, শয়তান যেটা ষড়যন্ত্র করে এটা হলো দুর্বল। কিন্তু আল্লাহ সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে বলেছে ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এটা যেন তেন ষড়যন্ত্র নয়, এটা হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র। শয়তান যদি আপনাকে ধরে আপনি চেষ্টা করলে উদ্ধার পাবেন, কিন্তু কোন মহিলা যদি ষড়যন্ত্র করে এখান থেকে পার পাওয়ার কোনো বুদ্ধি নাই। ইউসুফ নবীর মতো মিথ্যা অপবাদ নিয়ে 10 বছর জেলে বন্দি থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে দেখলাম 8 ভরি সোনা বুঝে নিয়ে আবু তোয়া আদনানের স্ত্রী তালাক সম্পূর্ণ করেছে। 8 ভরি স্বর্ণ মানে বোঝেন কয় লাখ টাকা? 2 লাখ টাকা ভরি। 8 ভরি সোনা মানে হলো 16 লক্ষ টাকা। তো 16 লক্ষ টাকায় এক স্বামী ছেড়ে দিলে যদি পাওয়া যায়, 5 বছর এই ব্যবসা করলে তো কোটি টাকার মালিক। কথা কর না গা, ভালো করে বোঝেন এটা শুরু নয়। এর আগেও এক স্বামী ছেড়ে এসেছে, ওখানেও 2টা সন্তান আছে, আবার এনাকে ছাড়লো। তার মানে বোঝা যাচ্ছে এদের কাজে হলো ধরা আর ছাড়া। যদিও তালাক হালাল কাজ, কিন্তু আল্লাহর কাছে অপছন্দ। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন 3টা কাজ এমন আছে যেই 3টা কাজ হালাল জায়েজ তবে অপছন্দ। 1 নম্বর হলো স্বামী স্ত্রী তালাক দেওয়া। হাদিসে এসেছে যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে তালাক হওয়া। 2 নম্বর হলেন ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা করে খাওয়া জায়েজ আছে, কিন্তু আল্লাহ পছন্দ করে না। আর 3 নম্বর হলো ঋণ করা, ঋণগ্রস্ত অবস্থায় জীবনযাপন করে মৃত্যুবরণ করা, এটা আল্লাহর কাছে অপছন্দ। সুতরাং বলতেছে তালাক যদিও হালাল কিন্তু শরীয়তে ভালো কাজ
নয়। এই কাজ কেন করতে গেলেন? আপনি লাইভে এসে আবু তো আদনানের বিরুদ্ধে অভিযোগ করলেন যে আবু তো আদনান আমাকে ধরে পিটায়, অত্যাচার করে, নির্যাতন করে। বুকে হাত দিয়ে সাহস থাকলে সত্য করে বলেন তো, স্বামী স্ত্রী গন্ডগোল হয় না, মনোমালিন্য হয় না, ঝগড়া হয় না, এমন কোন বাপের বেটা পৃথিবীতে আছে? কথা কর না গা। আর আপনারা তো দূরের কথা, আমাদের হুজুরদেরও হয়। কথা কর না গা। আমরা হুজুর তো বহু দূরে, স্বয়ং রসুল এবং আম্মাজান মায়েশা সিদ্দিকার ভেতরেও মাঝে মধ্যে মনোমালিন্য হতো। হযরত ওমর ফারুক যাইয়া হাদিস এসেছে মীমাংসা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি, দুঃখ যতনা, সুখ দুঃখ কষ্ট সবকিছু মিলেই হলো সংসার। আর যেই বউ বোঝে বেশি, আর সংসার নষ্ট হয় তত তাড়াতাড়ি। স্বামীর চাইতে বউ যদি বেশি বোঝে, বিপদ আছে না নাই? আল্লাহর কোরআন বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিবারের পরিচালক হবে স্বামী, স্ত্রী নয়। কিন্তু যেই পরিবারের রাষ্ট্রপতি হলো বউ, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। কথা কর না গা। আজকে দেখলাম আজ থেকে 28 বছর আগে বাংলাদেশের জনপ্রিয় নায়ক ছিল নায়ক সালমান শাহ, তাকে প্রচার করা হয়েছিল আত্মহত্যা করেছে। কিন্তু আজকে দেখলাম না, একটা আসামি স্বীকারোক্তি দিয়েছে সে আত্মহত্যা করেনি। তার স্ত্রী স্বামীরা এবং তার শাশুড়ি মিলে 12 লক্ষ টাকা দিয়ে লোক ভাড়া করে তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলাইয়া রেখে আত্মহত্যার নাটক করেছিল। তার মানে কি বোঝা গেল? বইয়ের ষড়যন্ত্র ছোট না বড়? জোরে বলেন। 28 বছর পরে রহস্য উদ্ঘাটন হলো। বউ হয়ে স্বামীকে মেরে নিয়েছে। জনপ্রিয় নায়ক সালমান শাহকে বউ শাশুড়ি মিলে ষড়যন্ত্র করলে, বউ ষড়যন্ত্র করলেই তো টেকা যায় না, সাথে আবার যদি শাশুড়ি যোগ দেয় তে থাকারই বুদ্ধি নেই। কথা কর না গা। যেই বউ শাশুড়ির কান পরা খায়, বিয়ের পরে ওর সংসার করা খুবই কঠিন। মানে স্বামীর কোনো কিছু ভালো লাগে না। ওই বউ ওখান থেকে, মা ওখান থেকে টাইট দেয়, আবার যদি ছোট বড় বোন থাকে ওরা টাইট দেয়, এদের সংসার টিকে থাকা বড় কঠিন। এজন্য বলতে চাচ্ছিলাম, আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রী উভয়ের পোশাক স্বরূপ। কেন পোশাক হলো? স্বামী অন্যায় করবে, স্ত্রী জানার পরও গোপন ডাকবে, এটাই এই আয়াতের দাবি। আবার স্ত্রী অন্যায় করবে, এটা স্বামী জানবে, স্বামীও সেটা গোপন রাখবে। এই জন্য দুইজনের পোশাক খালি ময়লা ঢেকে রাখা নয়, স্বামী স্ত্রী নিজেদের গোপনকে ঢেকে রাখাই হলো শরীয়তের দাবি। আর যখন আপনি প্রকাশ করে দেবেন, ওই সংসার টিকবে না। আপনি লাইভে এসে বিচার দেবেন, প্রধান বিচারপতির কাছে বিচার দেবেন, এমপি কে বিচার দেবেন, কাজ হবে না। স্বামী স্ত্রী নিজেরা যদি মীমাংসা না হয়, সংসার টিকবে? কারো বিচার দিয়ে আপোষ হবে? সুতরাং মা বোনদেরকে বলি, আমার মায়েরা বোনেরা, ধৈর্য ধরুন, সবুর করুন। স্বামী স্ত্রী সংসার মনোমালিন্য হয়, গন্ডগোল হয়, ফাসাদ হয়, দিন শেষে আবারও মিলেমিশে থাকার নাম হলো ইসলাম। মিলেমিশে যদি থাকতে পারেন, শান্তি আসবে। স্বামী স্ত্রী ঝগড়া করলে ওই পরিবারে কখনো শান্তি আসে? আর আবু তোর স্ত্রী যে অভিযোগ করেছে, আবু তো আদনান আবার যদি 3 নম্বর বিয়ে করে, তাহলে সেই অভিযোগই সত্য হবে। কথা কর না গা। তাহলে আলোচনা শুরু করেছিলাম, মহিলারা ষড়যন্ত্র করলে বিপদ কম না বেশি? আর আমার নবীজি চুমো খাইছে খাদিজার কোথায়? ভুলে গেছেন নাকি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় কম, আমি আপনাদের আর ব্যাখ্যা দিতে পারবো না। কথায় অনেক কথা বলে ফেলেছি, চুম্বক কিছু কথা বলার পরে আমার নবী আস্তে করে খাদিজার কপালে যখন চুম্বন দিলেন, খাদিজার ঘুম ভেঙে গেল। রাসূল বলে, খাদিজা রে, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে তোমার সম্পর্কের সুসংবাদ দিয়ে গেল। এ খাদিজা, জিবরাইল বলে গেছে তুমি সর্বপ্রথম কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছো, ইমানের প্রতি দিন গ্রহণ করেছো, তোমার যত সম্পদ ছিল ইসলামের জন্য, দিনের জন্য তুমি বিলিয়ে দিয়েছো। স্বয়ং আল্লাহ আর সে আজিমি থেকে তোমাকে সালাম জানাইয়া দিছে। এই দুনিয়ার মধ্যে একজন মহিলাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছে। চিৎকার করে বলেন তো দেখি, তার নাম কি? আমি পর্দার অন্তরালের মা বোনদেরকে অনুরোধ করে বলি, মা বোনেরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। খাদিজা এই কথা শোনার পরে কান্না শুরু করলেন। আমার নবীজি বড় হতাশ হয়ে গেলেন। এ খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিল, কিন্তু তুমি কেন কান্না শুরু করলে বলো তো দেখি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম দিয়েছে, ইতিপূর্বে সরাসরি কাউকে সালাম দেয় নাই। আমি তো মূর্খ সূর্খ মানুষ, জানি না আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে, জানি না ভুল হয়ে যায় কিনা।
আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যায় কিনা, এই জন্য আমার কান্না শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ করে বলি, আমি খাদিজা সালামের জবাব দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে সালামের জবাব দিয়ে দেন। এই কথা বলার পর আমার নবীজি খাদিজার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দিলেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আবারও নবী খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, আল্লাহ শুধু তোমাকে সালাম জানাই নাই, আল্লাহ তাআলা ঘোষণা করেছে রে, তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। খাদিজাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন কি? খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। কিন্তু নবীজি জিজ্ঞেস করে বলে, খাদিজা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? খাদিজা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আর তো আমার কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ বলে, খাদিজা রে, তুমি দয়া করে বলো তো দেখি, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, জান্নাতে যাবে কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে কে সর্দারনি হবে তুমি কি বলতে পারো? ওই জান্নাতের ভেতরে কে সর্দারনি হবে তুমি কি বলতে পারো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রতি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি, যত সম্পদ ছিল ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি। আল্লাহ আমাকে জান্নাতি নারীদের সর্দারনি বানায় দেবে, জান্নাতি নারীদের সর্দারনি বানায় দেবে। আল্লাহ বলে, খাদিজা রে, তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাবে সত্য, কিন্তু জান্নাতের ভেতরে তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। ওই জান্নাতের ভেতরে যিনি জান্নাতি নারীদের সর্দারনি হবে, তিনি হলো তোমার পেটের মধ্য থেকে জন্ম নেওয়া মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। চিৎকার করে ডাক দে বলেন তো দেখি, নাম কি? কে রে ভাই, ফাতেমা নাম বললে কি গুনাহ হবে? চিৎকার করে বলেন তো দেখি, জান্নাতি নারীদের সর্দারনি হবে, নাম কি? ফাতেমা। আরো জোরে। ফাতেমা। আপনারা নামটা শোনার পরে সুবহানাল্লাহ বললেন, কিন্তু খাদিজা কি সুবহানাল্লাহ বলছে? খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলাম, আমি সর্বপ্রথম ইসলামের জন্য সবগুলো সম্পদ বিলিয়ে দিয়ে দিলাম, আমি শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের সর্দারনি কেন হবে জানতে চাই। আল্লাহ বলে, খাদিজা রে, তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা। আরো জোরে। কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে? এই দুইটা কারণগুলো কি কি জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাদিজা রাসূলের কাছে আরজ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কারণে আমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নেবে আপনার কাছে জানতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা, এই দুইটা কারণ যদি জানতে চাও, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, উত্তর দিলে তোমার উত্তরটা পেয়ে যাবে। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করতে পারে। নবীজি ডাকতে বলে, খাদিজা রে, তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, 25 বছর বয়সে আপনি আমাকে বিবাহ করেছেন। আপনার বয়স যখন ছিল 25 বছর, আমার বয়স তখন ছিল 40 বছর। আপনি 25 বছর বয়সে আমাকে বিবাহ করার পরে ওই 25 থেকে শুরু করে 40 যখন হয়ে গেল, আপনার বয়স যখন 40 হয়ে গেল, ওই গাড়ে হীরার ভেতরে আপনি সর্বপ্রথম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আমার কাছে দ্বীনের দাওয়াত দিলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার মানে বোঝা গেল, নবীজির বয়স যখন 25 থেকে বাড়তে 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 40 হলো, তখন খাদিজার বয়স 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? আমার আলোচনা মানে বুঝতেছেন না আপনারা? গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। নবীর বয়স যখন 25, খাদিজার বয়স তখন 40, কিন্তু নবীজির বয়স যখন 40 হলো, তখন খাদিজার বয়স কত হলো? 55 বছর। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। রাসূল ডাকতে বলে, খাদিজা,
এইবার তোমার কাছে প্রশ্ন হলো, বলো তো দেখি, তুমি প্রথম যখন ঈমান গ্রহণ করলে তখন তোমার বয়স হলো 55 বছর, কিন্তু তোমার পেটের ভেতরে যেই ফাতেমাটা জন্মগ্রহণ করেছে, এই ফাতেমা কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কত বছর বয়সে এই ফাতেমা মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে? বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আমার মেয়ে আমার পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল লাগতে বলে, খাদিজা রে, জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আর তোমার পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ ফাতেমার নামটা জান্নাতের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। কয়টা কারণ গেল? একটা, বাকি আছে আর কয়টা? এ আর কোন কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হলো? এই বিষয়টি আমি অবশ্যই মহিলাদের বলবো, তবে মা বোনদের কাটকায় রেখে শুধু আপনাদের আলোচনার দিকে চলে যেতে চাই। নবীজির চাচা আব্দুল্লাহ কোথায় যাবে? আবু তালিব কোথায় যাবে? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। নবীজিকে আবু তালিব এত পরিমাণ ভালোবাসা দিল, মহব্বত করলো, বাড়ির মধ্যে থাকার জায়গা দিল, খাদ্য দিল, সন্তানের মতো লালন পালন করলো, কিন্তু আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে? কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীর মতো এই দুনিয়ার ভেতরে এত বড় ইতিম কেউ ছিল না। জন্মের আগেই নবীর বাবা মারা গেছে, জন্মের কিছুদিন পরে মাও মারা গেলেন, নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও বিদায় নিয়ে চলে গেল, নবী চলে গেলেন তার চাচার কাছে, আবু তালিব বিদায়ের পথে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীর উপাধি ছিলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে আল্লাহ নিজেই ভালোবাসে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসবেন, তাহলে নবীকে এত বড় এতিম আল্লাহ তাআলা কেন বানাইলেন? বাবাও নাই, মাও নাই। আল্লাহ যদি চাইতো নবীজির বাবা মাকে বেঁচে রাখতে পারতো কি পারতো না? আল্লাহ নবীকে এতই ভালোবাসলো, তাহলে নবীর বাবা মাকে এই দুনিয়ার মধ্য থেকে কেড়ে নিয়ে নবীজিকে এত পরিমাণ ইতিম কেন বানাইলো? এই ব্যাপারে মুহাদ্দিস কেরাম কত চমৎকার করে বলেন। আল্লাহর ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ নবীজির জীবনের মধ্য দিয়েছে উত্তম আদর্শ। আল্লাহ যদি নবীকে ইতিম না বানাইতো, এই দুনিয়ার মধ্যে যারা ইতিম হতো, নবীর কাছে যাওয়ার পরে ডাক দে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কষ্ট বুঝবেন না, আপনি তো আমাদের ব্যথা বুঝবেন না, আপনার তো বাবা আছে, আপনার তো মা আছে, আমাদের তো বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এমন কথা জানো দুনিয়ার কোন এতিম নবীর কাছে বলতে না পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই এতিমদের আদর্শও যেন নবী হতে পারে, এই জন্য আল্লাহ নবীজিকে দুনিয়ার মধ্যে এতিম করেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার নবী দুনিয়ার মধ্যে এত বড় এতিম হলেন, নবীর চাচা আবু তালিব নবীজিকে থাকার জায়গা দিলেন, খাবার দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। কিন্তু আবু তালিব যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যান, আবু তালিবের মৃত্যুর কিছু সময় আগে আমার নবীজি আস্তে করে যাওয়ার পরে চাচা আবু তালিবকে ডাক দে বলে, চাচা দুনিয়ার মধ্য থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন, চাচা আমাকে এত পরিমাণ ভালোবাসলেন, মহব্বত করলেন, আপনার কাছে অনুরোধ করে বলি চাচা আপনি বিদায় নিয়ে চলে যাবেন, একটা বার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যান, আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ তালুন্দার মুসলমান গভীর মনোযোগ, এখনো কথার গুরুত্ব বুঝতে পারেন নাই।
আমার নবীজি চাচাকে বলে, চাচা একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহকে স্বীকার করেন। আমি নবী আমাকে স্বীকার করার কোনো দরকার নেই। নবীকে স্বীকার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। নবীর কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়ার জন্য চেষ্টা করা শুরু করলেন, কালেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল আস্তে করে যাওয়ার পরে ডাকতে বলে, আবু লাহাব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বাপদাদার ধর্মে কি চুলকালি লাগাই দিয়ে চলে যাবা? আবু জেহেল কুমন্ত্রণা দিল, আবু তালিব কালেমা পড়লো না, আর ইমানও গ্রহণ করলো না, দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী পড়ে গেলেন নামাজের সেজদায়, আল্লাহর কাছে হাউমাউ করে কান্না করে বলে, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার নামটা জান্নাতের কাতার মধ্যে লিখে নেন। আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে চিৎকার করে বলে, রাসূল আপনি কার জন্য হাত তুলেছেন? দয়া করে আপনি হাতটা নামান। ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ ভালো করে জানি। আপনাকে থাকতে দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, বড় করেছে, সন্তানের মতো মহব্বত করেছে, আমি আল্লাহ তাও ভালো করে জানি। কিন্তু আপনি তাকে কালিমা পড়তে বললেন, ও তো কালিমা পড়লো না। আমি আল্লাহ বলে দিয়েছিলাম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলেছে সেটা তোমাদের করতে হবে। কিন্তু আপনি নবী তাকে কালেমা পড়তে বললেন, ও কালেমা পড়লো না। সুতরাং আপনি কান্না করে কোনো লাভ নাই। আপনি কান্না করলে আর চাইলেই সে হেদায়েত পাবে না। হেদায়েত হলো আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি ধ্বংস করে দেই। সুতরাং আবু তালিবের জন্য কান্না করে কোনো লাভ হবে না। আবু তালিব আপনাকে ভালোবেসেছে রে, কিন্তু অনুসরণ করে নাই, এই জন্য আবু তালিবকে জাহান্নামে যেতে হবে। আজকেও বাংলাদেশে 90% মুসলমান মুখে মুখে মুসলমান বলে দাবি করে, নবীর আদর্শ বাদ দিয়ে অন্য নেতার আদর্শ দিয়ে জীবন পরিচালনা করে, ইসলামী দল বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করে, জীবন পরিচালনা করে। মুখে মুখে শুধু দরুদ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা বলে দরুদ পাঠ করে, কিন্তু নবীর আদর্শ অনুসরণ করে না। এই সমস্ত নামধারী মুসলমানদেরকে ওই আবু তালিবের সঙ্গে জাহান্নামে যেতে হবে। আরো জোরে বলেন। আজকের আলোচনার মেইন মেসেজ শুধু মুখে মুখে ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে। আবু তালিব নবীকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, এত পরিমাণ ভালো কি আমরা বাসা নবীকে দিতে পারবো? কখনোই সম্ভব নয়। এত পরিমাণ ভালোবেসে আবু তালিব জাহান্নামে যাচ্ছে, কারণ শুধু ভালোবেসেছে, অনুসরণ করে নাই। সুতরাং যদি মুসলমান হই, শুধু নবীর ভালোবাসা নয়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ওই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? এখন আপনাদের জিজ্ঞাসা করি, রাষ্ট্রের মুসলমান ওই নবীর পুরনো আদর্শ আমরা কি মানতে রাজি আছি? নবীর আদর্শ মানতে যাই, যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি, জেলেবন্দি হতে হয় রাজি আছি, ফাঁসির দড়িতে ঝুলতে হয় রাজি আছি। নবীর আদর্শ গ্রহণ করব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত নবীর আদর্শ কায়েমে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। সংসদে যালো, সংসদে যালো, বিশ্বনবী মুস্তাফা। আপনাদের কি কষ্ট হয়? তাহলে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে কয়টা কারণে? একটা কারণ বলছে, আর একটা বাকি আছে, আর 5 মিনিট বললে কষ্ট পাবেন, রাগ করবেন। তার আগে জিজ্ঞেস করে আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। একজনও বেজার নাই। সত্য সত্য কারা কারা খুশি সবাই একটু হাত তোলেন। হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো দেখি ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ। হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাত মুষ্টি করেন। শোনেন, কার পকেটে টাকা আছে আর কার পকেটে টাকা নাই এটা কে জানে?
আল্লাহ। আমাকে ফাঁকি দিতে পারবেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আপনি টাকা যতই দিতে চান দিতে পারবেন না। শয়তান যদি আপনাকে কুমন্ত্রণা দেয়, আপনি বলবেন যে টাকা দেই, শয়তান বলবে দেশ নে, 10 টাকা হলে বাদাম খাওয়া হবে। অতএব শয়তানের সঙ্গে যুদ্ধ করে এই মাহফিলের জন্য যারা যারা খুশি আস্তে করে হাতগুলো নামাইয়া পকেটের মধ্যে ঢুকান। আপনাদের মধ্যে ব্যাকার চাদর যাবে 10, 20, 50, 100, 500, 1000 যে যতটুকু পারেন চাদরের মধ্যে দিয়ে দেবেন। তবে খবরদার একটা লোক উঠতে পারবেন না। আজকের মাহফিলে লোক কম হলেও আমি প্রায় 2 ঘন্টা আলোচনা করে ফেলছি অলরেডি, 2.25 ঘন্টা, একটা লোকও ওঠেনি। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনেছেন। এই জন্য চাদর আর ব্যাগ যাচ্ছে 2 মিনিটের ভেতরে। কি বলা লাগবে আমাকে বলে দেন, আপনি বক্তব্য দেওয়া হবে না, বলেন কি বলতে হবে, বলেন। বক্তব্য দিতে দেবো তো, সুযোগ আছে, মোনাজাতের আগে দিতে দেবো। আপনাদের মধ্যে ব্যাগ এবং চাদর যাচ্ছে, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন, কেউ বাদ দেবেন না। 10, 20, 50, 100 যা পারেন দিয়ে দেন। প্রয়োজনে পকেটে বেরি সিগারেট থাকলে তাও দিয়ে দেন, কোনো টেনশন নেই, আমরা বিক্রি করে নেবো ইনশাল্লাহ। তবে দয়া করে কেউ মিস দেন না। হ্যাঁ, সবাই বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন সবাই। আমি আর ভলেন্টিয়ার ভাইদের বলবে 2 জনও হবে না তো ভাই, আরো কিছু লোক নামতে হবে তো, দ্রুত দ্রুত। আর আপনাদের মধ্যে আমি বলবো এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? চাই। জোরে বলেন চাই কি চাই না? চাই। আমি আপনাদের মধ্যে 10 জন লোক চাই, আশারাই মুবাশশিরা 10 জন সাহাবী প্রতি বছরে এই মাহফিলে একটা করে 1000 টাকা দেবেন। আজীবন সদস্য 10 জন ব্যক্তি একটু চাই, একটু হাত ওঠেন যে হুজুর আমি আজীবন সদস্য হব, 1000 টাকা এই মাহফিলে দেব। 1 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো কি আছেন? একটু হাত তোলেন। মারহাবা। বাবজার নাম কি? আব্দুর রাকিব। লিল্লাহি তাকবীর। আব্দুর রাকিব আমার বড় ভাই, 1000 টাকা জোরে বলেন মারহাবা। আপনি কি আজীবন সদস্য? প্রতি বছর দেবেন, প্রতি বছর 1000 করে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। 1 নম্বর গেল, 2 নম্বরে কি আছে? একটু হাত তোলেন। মারহাবা। ভাইজান আজকে সভাপতি না নাকি? সহসভাপতি নাম কি? আলহাজ মোহাম্মদ জিয়াউর রহমান বড় ভাই। লিল্লাহি তাকবীর। ভাই প্রতি বছর 1000 টাকা করে দেবে, আল্লাহ কবুল করুক বলেন আমিন। তবে আজকে যেহেতু সহসভাপতি শুধু 1000 দিয়ে হবে তাই? হ্যাঁ, আজকের জন্য কত একটু শুনতে চাই, কি বলেন? বড় ভাই যা দেবেন হাতে তাই যাবে সাথে, বলেন। বলুক, লক্ষ্য থাকেন, 20,000 দিতে পারে ভাই। বড় ভাই কাল মিলা 5000। শোনা ভাই 10,000 টাকা দেন, 2 দিন কালেকশন খুবই কম। 10,000 টাকা, কি বলেন? 10,000 টাকা 2 দিনে। আমি কি বেশি চাইছি? এই ভাইও চাইছে 10,000 টাকা। ভাইয়ের কাছে আপনাকে 10,000 টাকা চান? ও আরো বেশি। আচ্ছা আপাতত বেশি না, 10,000 কারা কারা চান হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এ ভাই 10,000 টাকা ঘোষণা না দেওয়া পর্যন্ত হাত নামাবো না, হাত তুলে থাকেন ভাই। শোনা ভাই ইনশাল্লাহ। জি, লিল্লাহি তাকবীর। জিয়াউর রহমান মিলন ভাই 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মাল বরকত দেন, তার পরিবারে খাস রহমত নাজিল করুক বলেন আমিন। আসেন মঞ্চে আরো অনেক ভাইয়েরা, মুরব্বীরা, বাবাজিরা বসে আছেন, একটু হাত ওঠেন। 1000 টাকা, 2000, 5000 যদি দিতে চান একটু হাত ওঠেন। আজীবন 1000 টাকা। ভাই বাৎসরিক বড় ভাই, এ ভাই নাম কি? আপনারা একটু দেন, যা যা দেবেন। আপনি 1000 টাকা প্রতি বছরই দেন, আপনিও দেবেন। আলহামদুলিল্লাহ, নাম আছে। একটু আপনাদের মধ্যে কারা কারা আছেন যে ডান দিকে যারা চেয়ারে বসে আছে, সবার থেকে 1000 টাকা করে নেওয়া দরকার, কি কন? এরা তো সম্মানিত লোক, আপনারা বসে আছেন নিচে, ওরা চেয়ারে, তার মানে ওরা সম্মানিত গণ্যমান্য ব্যক্তি। 1000 টাকা দেওয়ার যোগ্যতা ওদের নাই, আছে। এবার মুরব্বীর একটু হাত তুলেন তো, কারা কারা দেবেন 1000 টাকা প্রতি বছর? এই মাহফিল কিয়ামত পর্যন্ত টিকে থাকে, আমরা সবাই চাই না? 1000 টাকা করে প্রতি বছর দেবেন। একটু বুকে হিম্মত করে হাত তোলেন তো দেখি, 1 জন লোক হাত তোলেন। মারহাবা। বড় ভাই নাম কি? এই দেখেন তো নাম কি? ওবাইদুর। ওবাইদুর। লিল্লাহি তাকবীর। ওবাইদুর ভাই প্রতি বছরে 1000 টাকা করে, আল্লাহ কবুল করুক আমিন বলেন। এখানে কে? জাবেদ ভাই। জাবেদ ভাই প্রতি বছরে 1000 টাকা, মারহাবা বলেন, আল্লাহ কবুল করেন। তারপরে জালাল ভাই, জালাল ট্রাক আলা ভাই, ট্রাক চালায় না? জি, জালাল ভাই 1000 টাকা। ভাই যাই না, যাই না, আমরা একসাথে যাবো, উঠেন না। জালাল ভাই 1000 টাকা না কবুল করেন। আছেন আর কেউ আছেন? সর্বশেষ, যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, আমি কষ্ট দেব না, তবে আপনাদের বলতে চাই আগামীকালকে কিন্তু খুব ভালো আলোচক আসবেন। আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী, টেকের হাটের পীর সাহেব হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আগামীকালে এত কম লোক আসলে কি হবে? প্রত্যেক লোক অন্তত 10 জন, 5 জন, 2 জন করে লোক নিয়ে আসবেন, যাতে প্যান্ডেলটা ভরে যায়। এবং আজকে যারা দান করতে পারলেন না, বাড়ির থেকে টাকা নিয়ে আসবেন, আগামীকালকে দেবেন। দেবেন তো ইনশাল্লাহ? তাহলে ফাতেমা কেন জান্নাতে নারীদের সর্দারনি? 2 কারণ। আর 1 কারণ কি 1 মিনিটে বলবো?
কারা কারা শুনবেন হাত তুলুন তো দেখি। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবেন দুইটা কারণে। তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো ফাতেমা মায়ের গর্ভের মধ্য থেকে জান্নাতে হয়ে জন্মগ্রহণ করেছে। কাজী রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারণটা কি দয়া করে বলেন তো, যেই 2 নম্বর কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে। নবী ডাক দিয়ে বলে, খাদিজা, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি তোমার হাতের চেহারা কেমন, পায়ের চেহারা কেমন, তোমার মুখের চেহারাটা কেমন, কত মানুষে বলতে পারবে বলো তো দেখি। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমার বাবা মারা যাওয়ার পরে আমি মক্কার সবচেয়ে ধনবতী রমণী ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছি, হাট বাজারে গিয়েছি, তখন তো পর্দার বিধান নাজিল হয় নাই, আমি সেই সময় পর্দা হিজাব করি নাই। হাজার হাজার মানুষে বলতে পারবে আমার হাত কেমন, পাও কেমন, মুখের চেহারা কেমন। নবী ডাক দে বলে, খাদিজা, এইবার তুমি বলো তো দেখি তোমার মেয়ে ফাতেমা, এই ফাতেমার হাতটা কেমন, এই ফাতেমার পাটা কেমন, এই ফাতেমার মুখের চেহারাটা কেমন, কত মানুষ বলতে পারবে তুমি বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দা নিশি, পর্দা নিশি, আমার মেয়ে ফাতেমা হলো পর্দা নিশি, তার শরীর সম্পর্কে দুনিয়ার কেউ বলতে পারবে না। এমন সময় রাসূল লাগতে বলে, এ খাদিজা, পর্দা নিশি, পর্দা নিশি, আমাদের মেয়ে হলো পর্দা নিশি। আর পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, কারণ হলো পর্দা। জোরে বলেন, কারণ কি? আরো জোরে। এখন বলেন তো দেখি, ওই পর্দা এই রাজশাহী জেলার মা বোনদের করার দরকার আছে না নাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমল করলে আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, আর 4 নম্বর হলো পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, নবীজিকে ভালোবাসার পাশাপাশি কি করতে হবে? আরো জোরে বলেন। আর নবীকে অনুসরণ করলে আল্লাহ 2টা পুরস্কার দেবে। জোরে বলেন, কয়টা? এ গভীর মনোযোগ। যে আয়াতকে সামনে রেখে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। আর নবীকে অনুসরণ করলে তোমরা 2টা পুরস্কার পাবা। 1 নম্বর, ইহুবিবুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আর 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার হলো আমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ বলেন। তার আমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, জান্নাতে যদি যেতে চাই, কাজ হলো একটা, অনুসরণ করব কাকে? নবীকে। আরো জোরে বলেন, রাসূলকে, নবীকে। আর এই অনুসরণ কি শুধু মসজিদের ভেতরে না সমাজের ভেতরেও? সকল জায়গায় রাসূলের আদর্শ আল্লাহ আমাদের অনুসরণ করার তৌফিক দিক, বলেন আমিন।